বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসাদুজ্জামান, প্রভাষক, জীববিদ্যা, বালিদুরি আসাম ফাজিল ডিগ্রি মাদ্রাসা এর অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগতম। কেউ দূরে, কেউ কাছে, যে যেখান থেকে আমার এই ক্লাস শুনছো বা শুনছেন তাদের সবাইকে স্বাগতম বালিদুরি আসাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অনলাইন ক্লাস থেকে। প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের যে বিষয় আলোকপাত করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ আলিম প্রথম বর্ষের উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, পাঠ শিরোনাম হচ্ছে কোষ বিভাজন অর্থাৎ সেল ডিভিশন। সেল ডিভিশন অর্থাৎ কোষ বিভাজন প্রত্যেক জীবের পরিস্ফুটন এবং বৃদ্ধির জন্য কোষ বিভাজন অপরিহার্য। কোষ বিভাজন মূলত সংখ্যা বৃদ্ধি এবং একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদের সৃষ্টি, একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীর সৃষ্টি, ঠিক সেইরূপ একটা কোষ থেকে আরেকটা কোষের সৃষ্টি মূলত বিভাজন প্রক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে। বিজ্ঞানী রুডলফ ভিরশাও বিজ্ঞানী রুডলফ ভিরশাও 1858 সালে উনি যথার্থই বলেছিলেন যে একটা উদ্ভিদ থেকে আর একটা উদ্ভিদের সৃষ্টি হয়, যেমন একটা প্রাণী থেকে আর একটা প্রাণীর সৃষ্টি হয় যেরকম, ঠিক ওই রকমই আর একটা কোষ থেকে একটা কোষের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, প্রত্যেক জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। সেই কোষটিরও শুরু হয় পূর্বে আরেকটা কোনো কোষ থেকে। বিজ্ঞানী রুডলফ সর্বপ্রথম তার এই মতবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে বিজ্ঞানী ডব্লিউ ফ্লেমিং ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কোষ বিভাজন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। বিজ্ঞানী ডব্লিউ ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কোষ বিভাজন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন একটা সামুদ্রিক জীব যার নাম স্যালামান্ডার এর সর্বপ্রথম কোষ বিভাজন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন 1882 খ্রিস্টাব্দে। প্রিয় শিক্ষার্থী, এই স্যালামান্ডার সামুদ্রিক একটা জীব যার ভিতরে সর্বপ্রথম এই বিজ্ঞানী ডব্লিউ ফ্লেমিং কোষ বিভাজন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। উদ্ভিদ এবং প্রাণী তিন ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। উদ্ভিদ এবং প্রাণীর তিন ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া লক্ষ্য করেন। নাম্বার 1, অ্যামাইটোসিস
2 নাম্বার মাইটোসিস, 3 নাম্বার মিওসিস। প্রিয় শিক্ষার্থী, 3 ধরনের উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে 3 ধরনের কোষ বিভাজন পরিলক্ষিত হয়। 1 অ্যামাইটোসিস, 2 মাইটোসিস, 3 মিওসিস। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা তাহলে এখন অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, অ্যামাইটোসিস কোষ বিভাজন কি? প্রিয় শিক্ষার্থী, 3 ধরনের কোষ বিভাজন। আসলে কোষ বিভাজন কাকে বলে? কোষ বিভাজনের সংজ্ঞাটা দেওয়ার পরেই প্রিয় শিক্ষার্থী আমরা শুরু করি অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে। যে প্রক্রিয়ায় জীবের সংখ্যা বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধি করে তাকে কোষ বিভাজন বলা হয়। যে প্রক্রিয়ায় জীবের সংখ্যা বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে তাকে কোষ বিভাজন বলে। কোষের সংখ্যা বৃদ্ধি করে তাকে কোষ বিভাজন বলে। প্রিয় শিক্ষার্থী, কোষ বিভাজন প্রত্যেক জীবের উদ্দেশ্য থাকে তার পরবর্তী বংশধরকে রক্ষা করার জন্য। এটি হলো আসলে মূলত প্রজননের উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, চলে যাই আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ, অ্যামাইটোসিস কোষ বিভাজন যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি দুটি অংশে বিভক্ত হয়ে দুটি নতুন অপত্য কোষের সৃষ্টি করে
তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই আমরা লক্ষ্য করছি অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে। অ্যামাইটোসিস কোষ বিভাজন যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি দুইটি অংশে বিভক্ত হয়ে দুটি নতুন অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। প্রিয় শিক্ষার্থী, অ্যামাইটোসিস কোষ বিভাজন কিভাবে সংঘটিত হয় তা এখন আমরা একটা চিত্রের মাধ্যমে দেখব। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রিয় শিক্ষার্থী, অ্যামাইটোসিস কোষ বিভাজনের শুরুতেই মাতৃকোষ আকারে বড় হয় এবং নিউক্লিয়াসটা আকারে বড় হয়ে যায়। তারপর পর্যায়ক্রমে মাতৃকোষের নিউক্লিয়াস সরু এবং লম্বা আকার ধারণ করে। প্রিয় শিক্ষার্থী, অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষটির নিউক্লিয়াস প্রথমে লম্বা এবং সরু আকার ধারণ করে। তারপর তাদের মাঝ বরাবর নিউক্লিয়াসের মাঝ বরাবর একটি খাঁজের সৃষ্টি হয়। তার সাথে সাথে সাইটোপ্লাজমেরও মাঝখানে একটা খাঁজের সৃষ্টি হয়। পর্যায়ক্রমে প্রিয় শিক্ষার্থী, দুটি অপত্য কোষে দুটি নতুন অপত্য কোষের সৃষ্টি হয়ে যায়। এইভাবেই প্রিয় শিক্ষার্থী, একটি কোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছি যে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রথমে মাতৃকোষটি নিউক্লিয়াস আকারে বড় হয়। তারপর পর্যায়ক্রমে মাতৃকোষের নিউক্লিয়াসটি লম্বা হতে থাকে। সাথে সাথে সাইটোপ্লাজমের দুই প্রান্তের সৃষ্টি হয় এবং মাতৃকোষের নিউক্লিয়াসটি আরও মাঝখানে খাঁজের সৃষ্টি হয়। আস্তে আস্তে সাইটোপ্লাজমের মাঝখান দুই প্রান্তে খাঁজের সৃষ্টি হয়। পর্যায়ক্রমে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, এইভাবে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া সংঘটিত হয়। এই কোষ বিভাজন প্রক্রিয়া মূলত আমরা
অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া মূলত আমরা আদিকোষী এবং এককোষী জীবে সংগঠিত হয়ে থাকে। নিম্ন শ্রেণীর জীবে যেমন ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, প্রিয় শিক্ষার্থী, নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া এবং অ্যামিবা ইস্ট, অ্যামিবা ইস্ট ও অ্যামিবা ইস্ট এককোষী জীবে এ ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, এটি আদিকোষী জীবে এবং নিম্ন শ্রেণীর জীবে, এইসব জীবে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, অ্যামিবা ইস্ট এককোষী জীবে এই ধরনের অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া খুবই ফলপ্রসূ। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমেই জীব জগতে জীবের সঞ্চার শুরু হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া কিভাবে সংঘটিত হয় এবং এর তাৎপর্য এবং গুরুত্ব সম্বন্ধে জানলাম, এবং কোন কোন জীবে এবং কোন কোন প্রাণীতে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া সংঘটিত হয় তা আমরা জানলাম। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা জানব মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া সম্বন্ধে। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে এই সম্বন্ধে এখন সংজ্ঞাটা আমরা জানব। মাইটোসিস কোষ বিভাজন কি বা মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি জীবের মাতৃকোষের জীবের মাতৃকোষের নিউক্লিয়াস ও যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি জীবের মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র
একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতি ও সমগুণ সম্পূর্ণ দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে মাইটোসিস প্রিয় শিক্ষার্থী, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি জীবের মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতি ও সমগুণ সম্পূর্ণ দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। মাইটোসিস কোষ বিভাজন মূলত প্রাণীর দেহকোষে ঘটে থাকা মাইটোসিস কোষ বিভাজন সম্বন্ধে আমরা যে জটিল ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা জীবের দেহকোষে ঘটে থাকে। মাইটোসিস কোষ বিভাজন, প্রিয় শিক্ষার্থী, মাইটোসিস কোষ বিভাজন আবার 5টা ভাগে, মাইটোসিস কোষ বিভাজনকে আবার 5টি ধাপে ভাগ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তাহলে আমরা মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞা জেনে নিলাম। মাইটোসিস কোষ বিভাজনের 5টি ধাপ রয়েছে। মাইটোসিস কোষ বিভাজনের 5টি ধাপ আমি লিখছি। প্রিয় শিক্ষার্থী, মাইটোসিস কোষ বিভাজনের 5টি ধাপ রয়েছে। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রিয় শিক্ষার্থী, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া 5টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপটি হচ্ছে প্রোফেজ, দ্বিতীয় ধাপটি হচ্ছে প্রোমেটাফেজ, তৃতীয় ধাপটি হচ্ছে মেটাফেজ, চতুর্থ ধাপটি হচ্ছে অ্যানাফেজ, শেষ ধাপটি টেলোফেজ। প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আমরা মাইটোসিস কোষ বিভাজনের এই ধাপগুলো সম্বন্ধে জানব এবং এই ধাপ সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ। বালিজুরি এসএম ফাজেল ডিগ্রি মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। অনলাইন ক্লাস থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।